হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। তো আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। তো সবাইকে আমার এই ভিডিওতে, তো আমার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি। তো সবাই এই নতুন বছরে সুস্থতাই কামনা করি। তো সবাই খুব ভালো করে আনন্দ করেই কাটাক নতুন বছরটাকে। আর যার নতুন যা প্ল্যান আছে, তো সেই প্ল্যান অনুযায়ী তো সবাই যেন সফল হয়, তো সেই কামনাই রাখি। তো চলো, আমি এই যে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, সকালের ফার্স্ট মর্নিংয়ে। তো ঘরের কাজবাজ সেরে এই যে আমি এখন তো স্নান টান করে চলে এসেছি। তো জামা কাপড়ও কিছু কাচার ছিল, তো একটু কাচাকুচিও করেছিলাম। তো করার পর এখন আমি এই যে এসেছি তো আমাদের উপরের বারান্দাতে। তো কেননা এখন তো প্রচণ্ড রোদ পড়েছে, যার জন্য একদম বাইরে জামা কাপড় মেলা যাচ্ছে না, তো এত প্রচণ্ড রোদের জন্য। তো তার জন্য ছাদেরে মানে উপরে দোতলার বারান্দাতে তো জামা কাপড়টা মেলার চেষ্টা করি। তো আমাদের এই যে লম্বা বারান্দা, তো জামা কাপড় যত খুশি ইচ্ছে মতন মেলতে পারো, কোনো অসুবিধা হয় না। আর তারপর আমি এখন ঠাকুরের একটু ভালোভাবে পূজা টুজাও দিয়ে নিয়েছি, কেননা সকালে তো ঠাকুরকে ভালোভাবে পূজা দিয়েই আজকের দিনটাকে শুরু করেছিলাম। তো তারপর নিজেই স্নান তো আগেই করেছিলাম, স্নান করে জামা কাপড় মেলে এসে ঠাকুরকে পূজা দিয়ে এসে তো নিজে একটু যেমনভাবে রোজকার প্রতিদিন যেমনভাবে একটু এভাবেই মাথা টাথা ছেনে করে নিই। তো নিজে একটু রেডি হই, তারপর এখন আমি যাব। তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, যাওয়ার পর তো রান্নার জন্য সমস্তটা তো করা হয়েছে, সব তো দেখাতে পারিনি। তো তারপরে এই যে আর বিশেষ কিছু তেমন রান্না হয়নি, মাংসটা হলেই ব্যাস, আর কিছু লাগে না। তো সেদিন মাংসটা বেশ কষিয়ে হয়েছিল, দারুণ টেস্টিও খেতে লেগেছিল। আর তেমন কিছু রান্না করিনি। তো চলো দেখিয়ে দিই কী রান্না করেছি, কেননা প্রচণ্ড গরম, জানি পয়লা বৈশাখ, তো সবাই একটু ভালো মন্দ খাবার চেষ্টা করে। আর এই দিন একটু তো ইচ্ছে করেছিলাম, একটা শুক্তো করেছিলাম, আর শাক ভেজেছিলাম, মাংসের তরকারি আর চাটনি করেছিলাম, খুব বেশি করা হয়নি। তো তারপর খাওয়া দাওয়া সেরে ওদিনকার মাংসটাও খুবই টেস্টি ছিল, অসাধারণ ছিল। তো তারপর আমরা রেস্ট নিয়ে তো দুপুরটা কেটে গেল এইভাবেই। তো তারপর সন্ধ্যাতে তো এই যে দেখো এখন আমি রেডি হয়েছি। তো আমাদের এখানে পয়লা বৈশাখ উপলক্ষে গোষ্ঠের মেলা হয়। তো সবাই এভাবেই জানি আমরা গোষ্ঠের মেলা, তো পয়লা বৈশাখের দিনই তো গোষ্ঠের মেলা হয়। তো আমাদের এখানে দুখানা মেলা হবে। তো চলো তার জন্য রেডি হয়েছি, যে মেলা দেখতে যাব বলে। আর আমাকে, আমার মেয়ে, আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে শাড়িটা পরেছি, তো এর আগে দুখানা শাড়ি চেঞ্জ করতে হয়েছে, একটা পরে মনে হচ্ছিল যে ভালো লাগছিল না, ফিরে আর একটা পরেছি। তো তারপর আরও একটা শাড়ি পরেও মনে হচ্ছিল যে আমাকে ভালো লাগছে না, বলি 2-3বার শাড়ি চেঞ্জ করেছি। তো খুব অনেকটা রাতও হয়ে গেছিলো। আমরা বেরিয়েছি মেলাতে, আর বিছানাপত্রে খুব খারাপ অবস্থা, দেখতেই পাচ্ছ। তো জামা কাপড় পরে একদম ভর্তি। চলো এই যে দেখো, এই যে দুখানা শাড়ি তো ভাঁজ খুলেছি, আবার পরেছিলাম। তো তারপর আমার মেয়েকেও কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমরা 3জন বেরিয়ে পড়েছি তো মেলার কাছাকাছি।
আর আমাদের বাড়ির থেকে মেলাটা প্রায় 10-15 মিনিটের হাঁটা রাস্তা মতো। তো তার জন্য আমরা গাড়ি নিয়ে আর আসিনি, কেননা প্রচণ্ড রাস্তায় ভিড় হয়, প্রচণ্ড জ্যাম হয়ে যায়, এত মানুষের ভিড় হয় যে মানে গাড়ি নিয়ে গেলে রাখবার জায়গা থাকে না। আর তা না হলে আমার বরকে দাঁড়িয়ে থাকতে হয়, আমাদের গিয়ে দেখতে হয়। তো তার জন্য আমরা বলি চলো একটু হেঁটে হেঁটে সন্ধ্যাতে তো মেলা দেখে আসবো। আর বলে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো ওখানে একটু দাঁড়িয়ে দেখেছিলাম। আর তারপর এই যে, তো এই গোষ্ঠীর মেলা মানে হচ্ছে সমস্ত রাধাকৃষ্ণ আর গোপালকে এখানে যারা পাশাপাশি যেখানে মেলাটা হয়, তো সেখানকার পাশের লোকজনেরা তাদের বাড়িরই গোপাল রাধাকৃষ্ণকে সবাই নিয়ে এসে এই মেলাতে মানে পূজা মতন হয়। এইভাবেই এখানকার মেলা হয়। তো এই যে একটা প্যান্ডেলে এসছি, তো এটা যেতে যেতে পুরো রাস্তার কাছেই, একদম রাস্তার উপরেই পড়ে যায়। আর প্রচুর আমাদের মেলার আকর্ষণ হলো প্রচুর প্রচুর বাজি ফাটে। তো চলো তোমাদের আরও একটা যে মেলাতে যাব, তো সেই মেলাতে অনেক অনেক মানে রাত 1-2 পর্যন্ত করে বাজি ফাটানো হয়, প্রচুর মানুষ বাজি ডোনেটও করে। তো তোমাদেরকে গিয়ে দেখাবো। আর এই যে দেখো আমার মেয়ে তো ওই মেলা থেকে একটু ঘুরে না আস্তে আস্তে সামনে আর একটা মেলাতে যখনই সবে মাত্র ঢুকেছে, তো এইটা হচ্ছে বড় গোষ্ঠ, আর ওই যে সামনের ওটা ছিল ছোট গোষ্ঠ। তো এখানকার বড় গোষ্ঠ মানে এইটা বিশাল বড় একটা মাঠে হয়, আর বিশাল জায়গা জুড়ে বিশাল বড় প্যান্ডেল হয়, অনেক অনেক, আর প্রচুর বাজির মেলা থাকে বলতেই পারো। আর অনেক ঠাকুর, এখানেও ওইরকম রাধাকৃষ্ণ যার যার বাড়িতে যেমন আছে পাশাপাশি, তো সবাই নিয়ে আসে। আর তো সবাই কিভাবে নাচ করতে করতে নিয়ে আসে তোমাদেরকেও শেয়ার করব, দেখাবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানকার গোষ্ঠীর মেলা কেমন হয়েছে। এই যে দেখো সবাই কেমন সুন্দর করে করে নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে আসছে, তার সাথে সাথেও আছে আরও সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা, তো অনেক কিছু পালা হিসাবে মানে সাজে, তো সেজে সেগুলো 4জন মানুষ অনেকটা উঁচুতে করে ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সারা মাঠময় ঘুরিয়ে দেখায়। তো সেটাও আসবে, আমি তোমাদেরকে দেখাবো। আর এখন এই যে দেখছো যার যার বাড়িতে যে যে গোপাল আছে তো নিয়ে আসছে, আর এই যে দেখো কত সুন্দরভাবে সবাই নাচ করতে করতে নিয়ে যাচ্ছে। আর এই যে মাঠের মাঝখানে দেখছো এখানে সমস্ত বাজি দিয়ে মানে বাজি ফাটানো হবে, তো তার জন্য ওই যে লাইটের যে প্যান্ডেল টাইপের হয়েছে, তো ওটা ওর মাঝখানে তো বাজি ফাটানো হয়। এই যে দেখছো বড় মতন, তো এটাই গেল, এটা হচ্ছে ওই যে বলেছিলাম বাচ্চাদের সাজিয়ে নিয়ে যায়, তো ওটাই বাচ্চাদেরকে সাজিয়ে তো সুন্দর করে খুব সুন্দর বেশ অনেকটা 3-4 বার ঘুরিয়ে খুব আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস থাকে। তো আমাদের এই তুলসীঘাটার যারা যারা বন্ধু আছো, তো তুলসীঘাটা কেন জয়নগর নিমপিটের যে সমস্ত বন্ধু আছো, তো তারা অবশ্যই জানো আমাদের এখানকার গোষ্ঠীর মেলা কেমন হয় আর কত বাজি ফাটে। আর খুব মানে অসাধারণ অসাধারণ। তো আমরা অ্যাকচুয়াল কারণ যাই যে আমরা এই যে বাজি ফাটানোটা হয় তো সেটাই দেখবার উদ্দেশ্যেই যাই। আর এই যে দেখছ এই যেগুলো কিন্তু সত্যি মানুষ মানে ছোট বাচ্চাদেরকে নিয়েই সাজিয়ে ওদের কোমরের বেল্ট দিয়ে মানে বাঁধা টাইপের থাকে, তো বেঁধেই ওদেরকে ওইভাবে নিয়ে যায়। আর আমার ক্যামেরাটা ওই সময় এত ভিড় ছিল তো ক্যামেরাটা ঘুরেই দেখানো হয়ে গেছে। তো দেখো বাজি তো অসম্ভব অসম্ভব ফাটছিল, খুব সুন্দর লাগছিল, সবটা দেখাবো বলে। আর এত ভালো লাগে না এই বাজি ফাটানোগুলো দেখতে সামনে থেকে, তো খুবই সুন্দর। আগে তো আমরা বেশ অনেক বছর যাচ্ছি, আগে একটা বছর গেছিলাম, তো বাজির আগুন অনেক সময় অনেকের গায়ে ঠিকরে চলে যায়, তো গিয়ে লাগে, তখন সেখানে ওরা আবার ওখানে ডক্টর থাকে, তো তারাই আবার
তো চিকিৎসা একটু করে দেয়, যে ব্যান্ডেড ফ্যান্ডেড দিয়ে, যাই হোক মলম ওষুধ লাগিয়ে দেয়। আর বাজিগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো, অনেক ধরনের বাজি ফাটাবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে তারা খসা মতন এটা হয় না, আমার তো এটা খুবই 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 সুন্দর লাগে, কি বলবো। আর এটা দেখতে আমরা তো বেশ রাত করেও বাড়িতে এসেছিলাম, কেননা এইগুলো দেখতে গেলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা সম্ভব হয় না, অনেকটা সময় লেগে যায়। তো আর আমার ভিডিওটা তোমরা অবশ্যই মানে কন্টিনিউ দেখো, তো কন্টিনিউ না করলে ভালো লাগবে না। আর দেখছো তো প্রচুর 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 বাজি, অনেক ধরন। এই যে একটা ধরন দেখছো, তো এই বাজিটা প্রায় 2-2.5 মিনিট পর্যন্ত হয়েছিল। যেন মনে হবে দেখলে বা দূর থেকে বৃষ্টির মতন পড়ছে। আর এই যে মাঝখানে মানে বাঁশ দিয়ে বাজিগুলোকে উপরে তুলে ধরা হয়, তো তার উপরেই আগুন জ্বালিয়ে দেখায়। তো বাসে কত রিস্ক নিয়ে নিচে 2জন মানুষ, তো মানে ওরা বাসটাকে ধরে থাকে, এত প্রচণ্ড পরিমাণে ঘোরে যে বাসগুলো, মানে দেখলে সত্যিই হয়তো খুব কষ্ট লাগবে সামনে থেকে, কেননা ওদের গায়েও বারুদ ছিটকে ছিটকে লাগে। তো ওরা মাথা নিচু করেই, তো সেটাকে মানে আর মানুষের ক্ষতি যাতে না হয়ে যায় তার জন্য একটা সিকিউরিটি থাকে, কেন এটা বিশাল বড় মেলা। তো সেই কারণেই ওরা তো খুব ভালোভাবেই সাপোর্ট করে। আর মানে খুব লোককে মানে মানুষজনকে দেখতে খুব সুবিধা করে দেয়। তো বাসটাকে ধরে থাকতে হয়, ওই যে ভিতরে দেখছো, তো ওরা বাসগুলোকে ধরে আছে। তো খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে এই যে বাজিটা। আর আমার ভিডিওটা যাদের মানে ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করো, আর না ভালো লাগলেও প্লিজ একটা কমেন্ট করো যে ভালো লাগেনি। তো এটাই অন্তত আমাকে জানিও, যে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবার। আর যারা যারা আমার আমাকে কমেন্ট করো, তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা। আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো, কিন্তু আমি দেখছি বেশ কিছুদিন হচ্ছে আমার কোনো বন্ধুরাই কোনো কমেন্ট করছে না, অথচ ভিডিওগুলো দেখে চলে যাচ্ছ। তো এটাও আর একটা মানে সং টাইপের বলে এগুলোকে, তো এটা জানি না, সেই রাম সীতার একটা কিছু আছে, তো এটাই তৈরি করেছিল। তো এরকম ধরনের অনেক 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 মানে সং নিয়ে আসে, তো সবটা দেখা সম্ভব হয় না, আমরা অত রাত পর্যন্ত থাকি না, 2-2-2:30 পর্যন্ত থাকতে হয়। তো আমরা অতটা রাত করি না, তো তারপর চলে আসি। তো খানিকটা এখন ঘুরে টুরে
আর বাজিগুলো দেখতে এত সুন্দর লাগে যে মানে আমি বারবারই ভিডিও করছিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, লাইক অবশ্যই করো যাতে করে আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায়। তো ওখান থেকে মেলা দেখে আসার পর আমরা এই যে বাড়িতে তো চলে এসেছি। তো চলো, বিছানাপত্রের অবস্থা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, খুব খারাপ অবস্থা, ওগুলোকে মানে সারতে তুলতে হবে, নাহলে রাতে শোয়া যাবে না, প্রচণ্ড কষ্টকর ব্যাপার। তো ভিডিওটা এখানেই শেষ করব। আর এই যে আসার সময় নিয়েছিলাম জিলিপি, তো একটু বিছানা পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে এসেছি, আর মেয়ের জন্য কী কিনেছি তোমাদেরকে দেখাবো, চলো। তো তারপর এই যে দেখো, মেয়ে প্রচুর বায়না করছিল, তো তার জন্য মেয়ের এই যে ডক্টর খেলনাটা প্রচণ্ড পছন্দ, তো এটাই নিয়ে আসা হয়েছে। বেশ কিছুদিন ধরেই আমাকে বলছে যে ও মা এটা কিনে দাও, এটা কিনে দাও, তো এটাই নিয়ে আসা হয়েছে। তো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভালো কোনো একটি ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন বছর সবাইয়ের খুব 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 ভালো কাটুক, আর সবাইয়ের সুস্থতা কামনা করি, সবাই যেন অনেক 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 ভালো থাকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।